পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, শামসুদ্দিন আহমেদ মালিথা ও স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসানের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। এ সময় তিনি বলেন, বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান এবং তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে মানহানিকর সংবাদ সম্মেলন করা হয়েছে। জুবায়ের আহমেদ বাপ্পি নামে যে ব্যক্তি ওই সংবাদ সম্মেলন করেছে তিনি বিএনপির কেউ নন। ওই ব্যক্তি তথাকথিত সংবাদ সম্মেলনে যেসব তথ্য তুলে ধরেছেন তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রশাসন সহ দলের হাইকমান্ডের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন এই বিএনপি নেতা। পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে মামলার দণ্ডপ্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চে থেকে ফিরে আসা জাতীয় বীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব মোহাম্মদ জাকারিয়া পিন্টু সহ ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা মানে আমি নিজে এবং ছাত্রদলের সোনালী ফসল ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের বিরুদ্ধে পতিত স্বৈরাচার আওয়ামী দোসর বিতর্কিত জুবায়ের হোসেন বাপ্পির তথাকথিত মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণীত ষড়যন্ত্রমূলক এবং মানহানিকর সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই তথাকথিত সংবাদ সম্মেলনের পিছনে কারা রয়েছেন তাদের মুখোশ উন্মোচনের জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধু, আপনারা জানেন গত 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে ঈশ্বরদী সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চা বিএনপির নেতা মোহাম্মদ জাকারিয়া পিন্টুর হাত ধরেই শুরু হয়েছিল। সৌহার্দ্যের এক নূতন অধ্যায় রচনা করেছিলেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাকারিয়া পিন্টু এমপি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেই শুরু হয় বিপত্তি। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রতিহিংসা পরায়ণ হয়ে জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে একের পর এক নানা ষড়যন্ত্র শুরু করেন। বিভিন্ন টকশো, আইন শৃঙ্খলা কমিটির সভা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও কুৎসা রটাতে থাকেন, যা আপনাদের অজানা নয়। এছাড়া পদ্মা নদীর জলদস্যু ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান কাকন বাহিনীর পক্ষ নিয়ে প্রকাশ্যে পদ্মা নদীর বৈধ তরিয়া মহলের ইজাদার এটিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কর্মী বান্ধব নেতা মেহেদী হাসানের বিরুদ্ধে অবস্থান নেন। পদ্মা নদী ও তীরবর্তী এলাকায় নিষিদ্ধ কাকন বাহিনীর একের পর হামলা ও গুলিবর্ষণের ঘটনাকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় মত্ত ওঠেন হাবিবুর রহমান হাবিব। সম্প্রতি কাকন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ পদ্মাচরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সারাদিন অভিযান পরিচালনা করে কাকন বাহিনীর 2 সন্ত্রাসী, একাধিক অস্ত্র, বিপুল পরিমাণ টাকা সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়, যা দেশের সব সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। সেই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন টক শোতে হাবিবুর রহমান হাবিব জোর চেষ্টা চালিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেন। পদ্মা নদীর বালু উত্তোলনের বিতর্কিত ইজাদার মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম মোল্লা, যিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাগাতিপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার অন্যতম আসামি, তার পক্ষে অবস্থান নিতে কার্পণ্যবোধ করেননি হাবিবুর রহমান হাবিব। জনাব জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে অবস্থান নিতে প্রকাশ্যেই তার সকল সন্ত্রাসী ও আওয়ামী দোসরদের পক্ষে অবলম্বন করেছেন তিনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোনোভাবেই যখন জাকারিয়া পিন্টুর জনপ্রিয়তা হ্রাস করা যাচ্ছে না, ঠিক সেই সময় দাসুরিয়া চিহ্নিত খুনি সন্ত্রাসী শরীফুল ইসলাম তুহিনের প্রত্যক্ষ পরোক্ষ মদদে আওয়ামী দোসর বিতর্কিত জুবায়ের হোসেন বাপ্পি নামে এক বিতর্কিত ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণীত ও মানহানিকর তথ্য সাজিয়ে সংবাদ সম্মেলনে নাটক সাজিয়েছেন। কথিত সংবাদ সম্মেলনে বিএনপি
নেতা জাকারিয়া পিন্টু সন্ত্রাসী, চাঁদাবাদ, মাদক ব্যবসায়ী, বালুমহল দখলকারী উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, চরম মানহানিকরও বটে। সংবাদ সম্মেলনে ঈশ্বরদীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিএনপির পরীক্ষিত ত্যাগী নেতা শামসুদ্দিন আহমেদ মালিক তাকে সন্ত্রাসের গডফাদার উল্লেখ করা হয়েছে, যার সবাই মিথ্যা। শামসুদ্দিন আহমেদ মালিতা একজন বীর মুক্তিযোদ্ধা, সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয়কর দিয়ে ব্যবসা করে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিগত দিনে কঠোর আন্দোলনে সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন শামসুদ্দিন আহমেদ মালিতা, যার কারো অজানা নয়। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ঈশ্বরদীতে দলকে সুসংগঠিত করেছেন তিনি।